এসব কি হচ্ছে মেজো খোকা? কলকাতা থেকে কেন ডাক্তার আনা হচ্ছে? কে আনছে ডাক্তার? নাথ বৌজি বলছে ডাক্তার আসছে। তুমি কার পারমিশন নিয়েছো? বৌমা, তুমি কি সব নিজের ইচ্ছে মতো করবে? বাড়ির কারোর মতামত নেবে না? হ্যাঁ, এটা ঠিক নয় বৃষ্টি, আমাদেরকে তো জানানো উচিত ছিল। আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য এইটুকু করতে পারবো না। এই সংসারের জন্য আমি এবার প্রাণপাত করেছি। আমি আমার শ্বশুর মশাইকে সুস্থ হতে দেখতে চাই, ওনার হাতে আমি আশীর্বাদ দিতে চাই। আমি ওনার পায়ে মাথা ঠেকাতে চাই। আমি আর ওনার ছেলে পাশাপাশি দাঁড়িয়ে থাকবো, উনি আমাদের দুজনকে আশীর্বাদ করবেন। আমি সেই দিনটা দেখতে চাই। এই পরিবারে নতুন যে অতিথি আসছে, নাতি বা নাতনি যেই হোক না কেন, তাকে উনি নিজের হাতে আশীর্বাদ করবেন। আমি এটা চাই, আমি সেই দিনটা দেখতে চাই। এইটুকু কি বাড়ির বউ হিসেবে আমি চাইতে পারি না? এইটুকু চাওয়াই কি বেশি হলো? না না বৌমা, ঠিক ঠিক ঠিক। তুই একদম ঠিক করেছিস মা, ঠিক করেছিস। নাথ বউ বড্ড বেশি চালাক। বৌমনি, শহর থেকে ডাক্তারবাবু এসছেন। যা ওনাকে নিয়ে এসো। ঠিক আছে। না না না, দরকার নেই, ডাক্তারবাবু আসার দরকার নেই। কেন মা? আসুক না, দাদা যদি সুস্থ হয়ে ওঠেন ভালোই তো। আচ্ছা মা, মির্জা তো ঠিকই বলেছেন, আপনি কেন শুধু শুধু আপত্তি করছেন বলুন তো? না, শহরের ডাক্তারের দেখার কোনো দরকার নেই। কি ব্যাপারটা হলো? আমার শাশুড়ি মায়ের সাথে মনে হচ্ছে বাড়ির বউয়ের একটা খোটাখুটি লেগেছে। অঙ্কটা তো মিলছে না। আসুন ডাক্তারবাবু। আসুন, বসুন ডাক্তারবাবু। ইনি পেশেন্ট? হ্যাঁ। না, ওকে দেখার কোনো দরকার নেই। মানে এত দূর থেকে আমাকে এখানে আনা হলো, এখন বলছেন দেখার দরকার নেই? এর মানেটা কি? না ডাক্তারবাবু, আপনি দেখুন, আসলে উনি তো মা, তাই ছেলের সুখে দুঃখে একটু উদ্বিগ্ন হয়ে পড়েছেন আর কি। মানে কি মনে হচ্ছে? দেখুন, এভাবে ক্লিনিক্যালি আমি কিছু বলবো, কারণ মেডিকেল সায়েন্স এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমার মনে হয় ওনার ব্রেনের একটা সিটি স্ক্যান করা প্রয়োজন, আরো কিছু টেস্ট করতে হবে, আমি সেগুলো বলে দিচ্ছি। মানে ওই ষাঁড় 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 ফিরবে তো? ষাঁড়? না মানে মেজদা বলতে চাইছি যে বড়দা সুস্থ হবে তো। ও, সুস্থ না হওয়ার তো কিছু দেখছি না, মনে হচ্ছে রিফ্লেক্সটা ঠিকই আছে, বাকিটা আমি দেখে নিচ্ছি। তুলসীলতা, যা ওনার জন্য একটু চা নিয়ে এসো। আচ্ছা, অ্যাকচুয়ালি কি হয়েছিল বলুন তো? আমি বলছি কি হয়েছিল। এটা একটা অলৌকিক ব্যাপার, রাধা মাধবের মহিমা। এই হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো, তার মানে কি ও সুস্থ হয়ে পড়লো? ঈশ্বরের মহিমা। এ যে কি মহিমা, সেটা একমাত্র তুমিই জানো ঠাম্মি। বৌমনি, ওই তো ডাক্তারবাবু, দেখুন দাদার হাত নড়ছে।
এবার থেকে বাবার হাত পা সবই নড়বে। এই ডাক্তার তো ধন্বন্তরী, দেখলেন না কিরকম বাড়িতে ঢুকতে না ঢুকতেই বাবা কিরকম হাত পা নড়ে উঠলো। এরপরে বাবা দৌড়বেন, সবার সঙ্গে বসে হাসি মজা গল্প করবেন। আপনারা পেশেন্টকে শহরে নিয়ে চলুন, আর ওনার ব্রেনের স্ক্যানটা করিয়ে নিন তাড়াতাড়ি। আর আমি কিছু মেডিসিন লিখে দিয়ে গেলাম, এগুলো আনিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ দিন। হ্যাঁ চলুন। চলো। সব তোরা একটু বাইরে যা। আচ্ছা চল। বড় খোকা ছেড়ে দে, ছেড়ে দে বড় খোকা, ছেড়ে দে। কিছু একটা চব্য তো ভিতরে হচ্ছে। কি হচ্ছে? আমাকে বের করে দিল কেন? আমাকে শহরে নিয়ে যাবে বলছে মা। শহরে? আমি কিন্তু শহরে যাবো না মা, আমি শহরে যাবো না। আমি কিন্তু পালিয়ে যাবো মা, আমি পালিয়ে যাবো। তাহলে প্রমাণ হয়ে যাবে যে আপনি সুস্থ। তুমি কি চাইছো? আমি কিছু চাইছি না, চাইবেন তো আপনি। আমি শুধু এমন পরিস্থিতি তৈরি করব যে আপনি আপনার সাপের আর পাপের খোলস ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হবেন। আপনি আমার পায়ে শিকল পরাতে চাইছেন না, আমি আপনার গলায় শিকল পরাবো। আমি আপনার কোমরে দড়ি পরিয়ে আপনাকে টানতে টানতে জেলখানায় নিয়ে যাব। এসব তুই কি বলছিস নাথবো? কি বলছিস? হ্যাঁ যান, পাপের শাস্তি তো ওনাকে পেতেই হবে। না না না, এ কথা বলিস না। আমি তো শ্বশুর মশাই হয়ে হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি করো না মা, কিছু করতে হবে না। আমি দেখি, আমি দেখতে চাই কত বড় বউ। অসারের তর্জন গর্জনী সার, চুপচাপ এখানে শুয়ে থাকুন, আমাকে কিচ্ছু করতে হবে না। আপনার ভাইরাই চাঁদা তুলে আপনাকে কি করবে? কিছু না। ঘরের ভেতর কার সাথে কথা বলছিলে বৃষ্টি? স্বামীর সঙ্গে। তাই বুঝি? কবে থেকে তোমার ঠাম শাশুড়ির গলা পুরুষ মানুষের গলার মতো হতে শোনালো? হ্যাঁ, আমি স্পষ্ট একজন পুরুষ মানুষের গলা ঘরের ভেতর থেকে পেয়েছি। কার সাথে কথা বলছিলে? কেউ না। ডাল মে তো কুছ কালা হেই হ্যায়। নাকি সর্ষের মধ্যেই ভূত? ভালো মিমি, ভালো মিমি, আমার মা কোথায় চলে গিয়েছিল? কোথায় যাবে? তোমাকে ছেড়ে মা কখনো কোথাও যেতে পারে? মা তো তোমার কাছেই আছে মা। না, সে তো কদিন আগে ফিরলো। তার আগে কোথায় গিয়েছিল? তার আগে কোথায় গিয়েছিল? কোথাও যায়নি তো, হয়তো কাজ ছিল। কাজ থাকলে কি মেয়েকে কেউ ছেড়ে যায়? আমার মা তো আমাকে খুব ভালোবাসে। কি এমন কাজ যে আমাকে ছেড়ে চলে গেল? সেটা তোমার মাকেই জিজ্ঞেস করো। মামা, আমার অনেক কাজ পড়ে আছে। ভালো মিমি, আমার মা আমাকে ছেড়ে আবার চলে যাবে না তো? তোমার মা তোমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। তোমার হঠাৎ এই কথা মনে হলো কেন? জানি না, আমার শুধু মনে হচ্ছে আমার মা আমায় ছেড়ে চলে যাবে। কখনো যাবে না, কখনো না। যাও তো, এক কাজ করো, ওঠো, পড়তে বসো। ও মা, এখন পড়বো কেন? এখন তো স্কুলের ছুটি পড়ে গেছে। নতুন ক্লাসে উঠলাম তো। আচ্ছা বেশ,
তোমাকে পড়তে হবে না, তোমার যা খুশি তুমি তাই করো। তুমি খেলতে পারো, ড্রয়িং করতে পারো, তোমার যা খুশি তুমি তাই করো। আমার অনেক কাজ পড়ে আছে মা। হ্যাঁ, আমাকে উঠতে হবে, আমাকে এখন কাজে যেতে হবে মা, অনেক কাজ পড়ে আছে। তুমি উঠো তো, যাও, যে বড় দাদুর ঘরে গিয়ে খেলা করো, যাও। যাই, আমি বড় দাদুর কাছে গিয়ে খেলি। ঠিক আছে, দৌড়ে যাও। সত্যি তো, কোথায় গেল সই আর তিয়াস? ওমা, তোরা এসে গেছিস? কোথায় গেছিস? সই, তুমি কি দই পেতেছো আজকে? একদম দইটা ভালো করে পড়েনি, জল কেটে গেছে তো। তিয়াস, ওর দাদু কিন্তু দই ছাড়া ভাত খেতে পারেন না। তোকে বোধহয় একটু দোকানে যেতে হবে। যা তো, চট করে গিয়ে একটু দই কিনে নিয়ে। দোকানে যাবো তো নিশ্চয়ই, কিন্তু তার আগে একটা সত্যি কথা বলো তো আমাকে। তিয়াস, কথাবার্তা সব পরে হবে, যা না প্লিজ যা, আগে গিয়ে একটু দই কিনে নিয়ে আয়। ও আচ্ছা শোনো, এই তোর ছোট দাদুর নাতির তো জন্মদিন, একটা কিছু গিফট কেনাও দরকার। আমি তো ভাবলাম সই তুমি গিফটটাই কিনতে গেছো। যাই হোক, যা যা একটু দোকানে যা, চট করে। কি হলো কি, দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? একটা কথা তুমি আমাকে বলো তো। কি কথা? তুমি যাকে আমার মায়ের বোন বলেছিলে, তিনি আসলে আমার কে? কে মানে? কে মানে কি? উনি তোমার মাসি? কিন্তু দাদু যে বললেন যে আমার শাশুড়ি মা তার মা বাবার একমাত্র সন্তান ছিলেন। ভুল বলেছে, মিথ্যে কথা বলেছে। ও তাই বুঝি। দাদুকে ডাকি। তিয়াস, দাদুকে ডাকার কি আছে? উনি তোমার মায়ের পিস্তুত বোন। সত্যি কথাটা বলো মনিমা। কি কথা? সত্যি কথা, সত্যি কথাটা বলো। জাস্ট চুপ করো তিয়াস, চুপ করো। মণিমা, মণিমা, রাহি, কোথায় যাচ্ছিস হন্তদন্ত হয়ে? দাদা, আমি জানিস তো, মনে হচ্ছে সমাধানের একটা সূত্র পেয়ে গেছি। কিসের সমাধান, কিসের সূত্র, মানেটা কি? মানেটা আমি তোকে পরে সব বলবো। দাদা একটা কাজ করবি, আমাকে একটু ওইখানে ড্রপ করে দেবে, যেখানে ওই সেই বস্তিটাতে যেখানে তিয়াসের দাদুকে দেখেছিলিস। কেন? আরে দরকার আছে, চল না। কি দরকার? আমি মনে হচ্ছে কিছু একটা আন্দাজ করছি, জানিস? কি আন্দাজ করছিস রে? তোকে আমি সব পরে বলবো, তুই এখন আমাকে প্লিজ নিয়ে চল। এখন আমি যেতে পারবো না, আমার ডিএম এর সাথে একটা আর্জেন্ট মিটিং আছে। আরে বাবা, মিটিং এ যাওয়ার পথে আমাকে ড্রপ করে দিবি। রাহি, তুই বারবার ওই বস্তিতে কেন যেতে চাইছিস? কারণটা কি? কারণ? হ্যাঁ কারণ। কারণটা ধরে নে যে আমি কারোর আশীর্বাদ নিতে যাচ্ছি। আশীর্বাদ? কার আশীর্বাদ? কিসের আশীর্বাদ? তোকে আমি সব পরে বলবো, প্লিজ। আচ্ছা, তোর না মিটিং আছে, তোর এখন দেরি হচ্ছে না? চল তাড়াতাড়ি। রাহি, এদিকে। এই বস্তিতে কে থাকে? কিসের সমাধান, কিসের সূত্র, কার আশীর্বাদ নিতে যাচ্ছিস বল? দাদা, রাহি, আমি তোকে সব পরে বলবো বলেছি, তুই এখন প্লিজ চল, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। রাহি, তুই কারো ক্ষতি করতে যাচ্ছিস না তো?
রাহি, তুই কারো ঘর ভাঙতে চাচ্ছিস না তো বোন? দাদা, তোর বোনকে এইটুকু ভরসা বিশ্বাস তো কর। হ্যাঁ, আমি কখনো ভাঙতে শিখিনি রে, আমি গড়তে শিখেছি। এত এত অবিশ্বাস করিস না। এখন চল, দেরি হয়ে যাচ্ছে, চল। ঠিক আছে, আমি তাহলে চলি। হ্যাঁ, আসুন আসুন। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, দাদা ঠিক হয়ে যাবে না? দেখুন, মেডিকেল সায়েন্স এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, নমস্কার। তুলসী, এগিয়ে দিয়ে যা 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 যা। শোনো মেজদা, হ্যাঁ, আমি ওষুধগুলো নিয়ে আসছি। হ্যাঁ, যা নিয়ে নিয়ে। বাড়িতে ডাক্তার এসছে নাকি? হ্যাঁ। বাবা, তার মানে কোনো নিশ্চয় আনন্দের খবর আছে। আমার মেয়ের ঘরে নিশ্চয়ই কোনো অতিথি আসছে। বৃষ্টি, বৃষ্টি, মানে বৃষ্টি মা, আরে মা, আমি খুব আনন্দিত হয়েছি, আমি প্রচন্ড খুশি হয়েছি, প্রচন্ড খুশি হয়েছি। আরে এত খুশি হবার কারণটা কি শুনি? আমি খুব আনন্দিত হয়েছি মা। আরে কথাটা শোনো না। আমি কোনো কথা শুনি। বাড়িতে ডাক্তার এসছে, তারপরে আমার মেয়ের ঘরে নিশ্চয়ই কোনো ছেলে কিংবা মেয়ে আসছে। বৃষ্টি মা, মা শোন 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 মা, তুই একদম চিন্তা করবি না মা, আমি তো আছি, তোর বাবা আছে, তোকে চিন্তা করছিস কেন? তুই কিচ্ছু চিন্তা করবি না মা। শোন, তুই শুধু এই ক্যাশ বক্সের চাবিটা আমাকে দিয়ে দিস। আর বুঝতে পারছি, অফিসে তো তুই যেতে পারবি না, আমাকেই যেতে হবে, সমস্ত দায়িত্ব আমাকে পালন করতে হবে। আর তোর টাকা মানে তো আমার টাকা। এই যে কোম্পানিতে, এটা হচ্ছে আমার বিয়ের কোম্পানি, আর আমার বিয়ের কোম্পানিকে রক্ষা করবার সমস্ত দায়িত্ব তো আমার আছে, সেটা আমাকে জাতীয় কর্তব্যের মতো পালন করতে হবে। তুই শুধু একটা সুস্থ সবল সন্তানের জন্ম দেওয়া, তুই কিচ্ছু চিন্তা করবি না। ওরে বাবা, ওকে এখন সন্তানের জন্ম দিতে হবে মানে? শোন আমার কথাটা শোন, তুই একটা কাজ কর, মানে মা, আমি যেটা বলতে চাইছি, তুই কিচ্ছু করবি না, তুই শুধু একটা সন্তানের জন্ম দে। আরে বাবা, আমাকে বলতে দাও, আমি করব। এই পরিবারের সুখ ফিরে আসুক, শান্তি ফিরে আসুক, আমি সবাইকে লাড্ডু বিতরণ করবো। মা রে মা, কি হ্যাংলা লোক। কেন আপনি এরকম উচ্ছিংড়ের মতো লাফাচ্ছেন কেন? আরে লাফাচ্ছি কেন? আমাকে জিজ্ঞেস করছে বাড়িতে ডাক্তার এসছে, তার মানে কি? তার মানে আমার মেয়ের ঘরে নাতিপতি হচ্ছে, সেই জন্য লাফাচ্ছি। আগে না, ডাক্তার এসছে আমার ভাসুরকে দেখতে। আমি ভেবেছিলাম কোথায় যে আমার লাড্ডু বিতরণের সময় এসে গেছে, আমার মেয়ে মা হতে চলেছে। সেগুড়ে বালি বাবা, ওসব এখন কিচ্ছু হচ্ছে না। আর হলেও বা, চাবি তো তোমার হাতে দেওয়া যাবে না। চাবি যার হাতে দেওয়া হবে সেই লোক ঠিক করা আছে, সে সব কিছু সামলাবে। হ্যাঁ, কি বলছো? কি ঠিক করা আছে? শোনো না, নিশ্চয়ই আমার বর। এই শোন শোন, এদিকে। আরে বিক্রম এসব কাজ কোনদিন সামলেছে নাকি? এসব তো বরাবর আমার বরই করতো, তাই না রে বল? না না, ওরা কেন সামলাবে? আমি থাকতে বৃষ্টির কাজগুলো আমিই সামলাবো, তাই তো নাকি? ও, কাউকে কিচ্ছু সামলাতে হবে না। যা সামলাবার আমি সামলাবো। তোমাকেও কিচ্ছু করতে হবে না ঠাম্মি। কোম্পানির দায়িত্ব 3টে লোকের উপর দেওয়া হবে। কোম্পানির অ্যাকাউন্টেন্ট হরিবাবু, আর নতুন যিনি ম্যানেজার এসেছেন, আর বাকিটা আমার বর রূপ সামলাবে। এই সিদ্ধান্ত নেবার তুমি কে? মেজু কাকামুনি, আপনি তো নিশ্চয়ই জানেন যে এই বাড়ির সমস্ত সিদ্ধান্ত আমিই নিই, সেটা কিন্তু সবাই জানে। বড্ড বার বেড়েছিস বৃষ্টি, ঝড়ে পড়ে যাবি। না ঠাম্মি, তুমি আমাকে স্বয়ং সিদ্ধা বলে আশীর্বাদ করেছ, সেই আশীর্বাদ তুমি বিফলে যেতে দেব না। আমি কি ঝড়ে পড়তে পারি? মেজু কাকামুনি, ছোট কাকামুনি, আপনারা বাবাকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। না, বড় খোকাকে কোথাও নিয়ে যেতে দেবো না। আমি ওকে হোমিওপ্যাথি চিকিৎসা করাবো। ডাক্তার বাবাকে ব্রেন স্ক্যান করতে বলেছে, ডাক্তারকে ডাক্তারের কাজটা করতে দাও ঠাম্মি। বড় খোকা এই বাড়ি থেকে যাবে না, বেরোবে না এই বাড়ি থেকে। কেন? আমার একটা ছেলে বাড়ি থেকে বেরিয়েছিল, সুয়ের বাবা, সে আর ফেরেনি। আমি চাই না আর কোনো ছেলেকে হারাতে। তবু আমি বাবাকে পাঠাবো।